হাতে মাখিয়ে মুরগির মাংস রান্না করেছি আজ। অনেক বেশি টেস্টি হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে, অনেক লোভনীয় হয়েছে, অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। এভাবে কেউ কি হাতে মাখিয়ে কখনো রান্না করেছেন? না করে থাকলে অবশ্যই ট্রাই করবেন, অনেক অনেক বেশি টেস্টি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো এখানে আমি একটা মুরগির পুরোটাই নিয়েছি, 1.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি। খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এই তো রান্নার জন্য আমি সব ধরনের উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে 1 বাটি পেঁয়াজ দিয়েছি, তারপর হচ্ছে 5-7টা কাঁচামরিচের ফালি, স্বাদ মতো লবণ, 2 চামচ করে আদা রসুন বাটা, আর হচ্ছে একটা রাঁধুনির মাংসের মশলার প্যাকেট দিয়ে দিলাম একটা, মানে মুরগির মাংসের মশলা। তারপর 1 চামচ করে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর 2 চামচ জিরা গুঁড়ো, 2 চামচ গরম মশলার গুঁড়ো দিব। তারপর দিব হচ্ছে টমেটোর ফালি, 2টা টমেটোর ফালি করে নিয়েছি, সবটাই দিয়ে দিলাম। তারপর দিব সরিষার তেল, হাফ কাপ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর হচ্ছে হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব, অনেক সুন্দরভাবে মাখিয়ে নিব, যাতে করে মাখানোর মধ্যেই রান্নাটা অর্ধেক হয়ে যায়, এমনটা হয়ে যায়। আর মশলাগুলো যাতে খুব ভালোভাবে মাংসে প্রবেশ করে সেভাবেই মাখাতে হবে, অনেক সুন্দর করে মাখাতে হবে। মাখাতে মাখাতে যেন অনেকটাই সুন্দর হয়ে যায়, একটু সময় নিয়ে মাখাতে হবে। এই তো কতটা সময় নিয়ে আমি মাখিয়ে নিচ্ছি তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। ক্যামেরা হয়তো কম দেখা যাচ্ছে, কিন্তু আমি আসলে অনেকটা সময় নিয়েই মাখিয়ে নিয়েছিলাম। তারপর মাখানো হয়ে গেলে হাতে যে মশলাটা লেগেছিল সেগুলো একটু পানি দিয়ে ধুয়ে দিয়েছি। তারপর হচ্ছে এই তো আমি এখন চুলাটা ধরিয়ে দিব, ধরিয়ে দিয়ে এই তো ঢাকনাটা দিয়ে দিলাম, সুন্দরভাবে কষিয়ে নিব। এইভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি সুন্দর সুঘ্রাণ তৈরি হয়েছে, কিন্তু অলরেডি অনেক সুঘ্রাণ বের হচ্ছে। এই তো আমি কষিয়ে নিচ্ছি, ঢাকনা খুলে ঢাকনা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। আর টমেটো দেওয়ার কারণে কালারটা জাস্ট ওয়াও, অসাধারণ হয়েছে, অসম্ভব সুন্দর কালার হয়েছে। এই তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অনেক সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা খুলে এইভাবে কষাতেই থাকবো অনেকটা সময় নিয়ে। তারপর পাশের চুলায় আমি কিছু আলু মানে ভেজে নিব তেলে, আর আলু ভেজে নিয়ে মাংসে দিলে অনেক সুন্দর হয়, কিন্তু অনেক টেস্টি হয়। আর বাচ্চারা মাংসের সঙ্গে একটু আলু খেতে চায়, এই জন্য আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা আলু আর কি কেটে নিয়েছি একটু বড় সাইজের। তারপরে এই তো দিয়ে দিলাম টুকরো করে, ভেজে নিচ্ছি তেলে। আর পাশের চুলায় তো মাংস হচ্ছে, এই তো কষিয়ে নিচ্ছি, অনেক সুন্দর হয়েছে, কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে। তারপরে এই তো আলুগুলো আমি পাশের চুলায় ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, একটু লালচে করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি মাংসের মধ্যে দিয়ে দিব। এই তো মাংসটাও আমি কষিয়ে নিচ্ছি, মাংস প্রায় কষানো হয়ে গেছে, অনেকটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর আলুটাও কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, এখন মাংসের মধ্যে দিব। মাংসের সঙ্গে একটু কষিয়ে নিব আলুকে, তারপরে হচ্ছে ঝোল দিব। এই তো এখন নাড়াচাড়া করে সুন্দরভাবে মাংসের মধ্যে আমি মিশিয়ে নিব আলুগুলোকে, অনেক সুন্দরভাবে মেশাবো, অনেক সুন্দরভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিব। এই তো মেশানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে দিচ্ছি। এই তো অনেকটা সময় নিয়ে কষাচ্ছি, নাড়াচাড়া করব এখন একটু ঢাকনা খুলে দিয়ে। দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে, অনেক আকর্ষণীয় হয়েছে, অনেক বেশি ইয়াম্মি হয়েছে এই রান্নাটা। এভাবে অনেক সহজে কিন্তু রান্না করা যায়, তেমন কোনো খাটাখাটি নেই। এই তো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, অনেক বেশি সুন্দর হবে। এভাবে পানি দিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, বলক আসা পর্যন্ত। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো বলক উঠে গেছে, এখন ঢাকনাটা খুলে দিব। একটু নাড়াচাড়া করে মিশাবো সবগুলো, সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশাতে থাকবো। ভালোভাবে মিশিয়ে নিয়ে 4-5টা কাঁচামরিচ আমি ভেঙে দিব, আর কাঁচামরিচ দিলে তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিতে। তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে সুন্দর ফ্লেভারটা তরকারির মধ্যে থাকে। আর রান্নাটা হওয়ার পর আমি 10 মিনিট ঢাকনা দিয়ে মানে দমে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ।